তো এখানে ডি ট্রানজেকশানে আমরা পেলাম সি ডি ডট তারপরে ডলার। আচ্ছা, এটার সাথে এটার একটাই পার্থক্য, অনলি সেই আবার লুক হেড সিম্বল, ব্যাস এটা সব কটা হয়ে গেল। আচ্ছা, এবার এখানে যদি আমরা সি ট্রানজেকশান নিই, সি, তো সি এসি ডট লুক হেড সিম্বলের কোনো চেঞ্জ আসবে না, ব্যাস। আচ্ছা, এরপর যদি আবার এ নিতে যাই তাহলে এ ডট সি আসবে আর লুক হেড সিম্বল এ, আর মানে হ্যাঁ এ অ্যান্ড ডি আসবে। তাহলে এখানে যদি আমরা এ নিই তাহলে আমরা এই স্টেটেতেই ফিরে আসবো, তাহলে এ। আচ্ছা, এখানে যদি আমরা ডি নিই তাহলে জিনিসটা কী আসবে, সি ডি ডট আর লুক হেড সিম্বল এ অর ডি, যেটা হচ্ছে এটার সাথে সমান হবে। তো এখান থেকে ডি নিলে এই জায়গাতে ফিরে আসবো, তাহলে। আচ্ছা, এবার এই সব কটা হয়ে গেল, এটাও লাস্ট স্টেজ। আচ্ছা, এটা হয়ে গেছে। আচ্ছা, এখানে অনলি সি পড়ে আছে। আচ্ছা, এখানে যদি সি নিই তাহলে আমাদের কি আসবে, এ সি ডট তারপরে ডলার জাস্ট লুক হেড সিম্বল। যদি সি নিই তাহলে সি এ সি ডলার লুক হেড সিম্বল একটা। আচ্ছা, এবার এখান থেকে যদি এ নিই সেই আবার একই জিনিস আসবে, এ ডট সি লুক হেড সিম্বল ডলার, কারণ ডলারের তো কোনো চেঞ্জ হবে না গো টু ফাংশানে। তাহলে এখানে যদি এ নিই তাহলে এ নিলে আবার আমরা এই স্টেটেই ফিরে আসবো। আচ্ছা, এবার ডি নিলে কী আসবো, ডি নিলে হবে সি ইকুয়ালস টু ডি ডট ডলার সিম্বল, যেটা আমরা আগে একটা স্টেজে পেয়ে গেছি। তাহলে ডি নিলে এই এখানে পেয়ে গেলাম। তাহলে ডিএফএ আমরা করতে পারলাম, কোনো প্রবলেম এলো না, মানে এটা একটা CLR 1 গ্রামার। ওকে, এটাই এখানে এটা পুরোপুরি আগের যতগুলো ছিল তার সাথে সাথে সেম, শুধু এখানে অ্যাড হয়েছে ডলার সিম্বলটা, মানে লুক হেড সিম্বলটা কোথায় কোথায় কী অ্যাড করতে হয়। ফার্স্টে যেটা আছে সেটা অবশ্যই ডলার, তাই লুক হেড সিম্বল হবেই, কারণ এরপরে তো আমাদের কিছুই দেখতে পাচ্ছি না যারা আমরা ফার্স্ট নেবো। তো এটা ডলার হলো, তারপরে যেটা আসবে সেখান থেকে ডট রেখে তারপরে যে সিম্বলগুলো আসবে তার ফার্স্ট ক্যালকুলেট করবো। এবার ফার্স্ট ক্যালকুলেট যেটা করা সেটা তো আলাদা নিয়ম আছে, তো তার সি এর ফার্স্ট এখানে ক্যালকুলেট যেটা করব। এবার এর জন্য যে যে ট্রানজেকশান এলো, যেমন আমরা এখানে এই লাইনের জন্য এই দুটো ট্রানজেকশান আমরা এক্সট্রা অ্যাড করেছি, তো এর যে ফার্স্টটা হবে সেই দুটো চোখ বন্ধ করে তাদের লুক হেডে লিখে দেবো, এটাই নিয়ম, আর কিছুই নয়।